আল্লাহ রসুল বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। ওলামায়ে কেরামের মজলিসকে তোমরা তোমাদের জন্য আবশ্যক বানিয়ে নাও। ওলামায়ে কেরাম আল্লাহওয়ালাদের মজলিসের মধ্যে গেলে দিল তাজা হয়, আমলের স্পৃহা জাগ্রত হয়, গুনাহ ছাড়তে মনে চায়। ঠিক না বেঠিক? কারণ আল্লাহ পাক পুত পবিত্র একটা দিল চায়, মুসাফা মুজাল্লা একটা দিল আল্লাহ পাক চায়, যেই দিলের মধ্যে গুনার কোনো আসর থাকবে না। যখন দিলটা মুজাল্লা মুসাফা হয়ে যাবে, ওই দিলটা আল্লাহ তাআলার কাছে বড় দামি। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। আল্লাহ পাক বলে, কিয়ামতের ময়দানে সন্তান সম্পদ কোনো কিছুই উপকারে আসবে না, একমাত্র উপকারে আসবে কলবে সালিম, যেই কলবের মধ্যে কোনো গুনার দাগ নাই। দুনিয়াতেও হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু দিল ভালো না, দুনিয়াতে তার সম্মান নাই, মর্যাদা নাই। আপনারা দেখেছেন খুব তাজা ইতিহাস, হাজার হাজার কোটি টাকার মালিক এখন জেলখানার আসামি। ঠিক না বেঠিক? কেন? দিল ভালো না। দিলের ভিতরে দুনিয়ার মোহ, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা, সম্পদ আর প্রাচুর্যের এত ভালোবাসা, পাগল পারা হয়ে গেছে। কোটি কোটি টাকা সে ব্যাংক থেকে ঋণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করেন না। সম্পদ বেশি হলে মানুষ অহংকারী হয়ে যায়। কি হয়ে যায়? এই জন্য আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে বলে, আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার গায়ের চাদর। কেউ যদি অহংকার করে, সে যেন আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ। এই জন্য অহংকার করা যাবে না। অহংকার করলে আল্লাহ পাক অহংকারকারীকে এত বেজ্জতি করে, এত বেজ্জতি করে, সমাজের মধ্যে তার আর কোনো সম্মান থাকে না। যিনি 16 বৎসরের রাজা, ওনার নামে এখন হত্যার মামলা হচ্ছে। দেশ ত্যাগ করতে সে বাধ্য হয়েছে। এই জন্য দুনিয়ার প্রেম না, দুনিয়ার ভালোবাসা না, সম্পদের ভালোবাসা না, সন্তানের ভালোবাসা না। মানুষ অপরাধ করে সন্তানের ভালোবাসায় পড়ে, সম্পদের ভালোবাসায় পড়ে। ঠিক না বেঠিক? সন্তানের ক্যারিয়ার গড়ার জন্য, সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য হালাল হারামের তমিজ করে না। সম্পদের প্রাচুর্য আমাকে কামাই করতে হবে। আল্লাহ পাক এই জন্য বলে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সন্তান কোনো উপকারে আসবে না, সম্পদ কোনো উপকারে আসবে না। করোনার সময় 2020 সালে সন্তান কোনো উপকারে আসে নাই। মা বাবা পড়ে ঘরের ভিতরে পড়ে আছে, সন্তান মা বাবার লাশ ধরতে যায় নাই।
ওলামায়ে কেরামরা টিম বানায়া ওই করোনায় মারা যাওয়া লাশগুলোকে গোসল দিয়া, কাফন দিয়া, জানাজা দিয়া দাফন করেছে। আত্মীয় স্বজন কেউ আসে নাই, ঠিক না বেঠি? এই জন্য দিলকে মুজাল্লা মুসাফা করতে হবে। দিলের ফিকির করো, সম্পদের ফিকির না। সম্পদ কোনো উপকারে আসবে না। সম্পদ তো যেটা তোমার ভাগ্যে আছে এটা তুমি পাইবা। আর রিজকু মাকসুমুন, রিজিক বন্টন হয়ে গেছে। পৃথিবীতে মানুষ আসার 50,000 বছর আগে আল্লাহ পাক রিজিক বন্টন করে রাখছে। দুনিয়ার রিজিক এটা বন্টন হয়ে গেছে, কিন্তু আখেরাত এটা আল্লাহ পাক নির্ধারিত করেন নাই। আখেরাত নির্দিষ্ট না, দুনিয়া নির্দিষ্ট। যে যতটুকু পাবে অতটুকু সে পাবেই পাবে, কিন্তু আখেরাত নির্দিষ্ট না। আখেরাত কামাই করতে হবে। আখেরাত কি করতে হবে? কামাই। ঈমান যদি না নাও তুমি জান্নাত পাইবা না, জাহান্নামে জ্বলতে হবে। জাহান্নামের একটা সেকেন্ডের আযাব কারো সহ্য করার ক্ষমতা আছে? কি বলেন? ক্ষমতা আছে? 1 সেকেন্ড। দুনিয়াতে মানুষ যত সম্পদশালী হোক না কেন, যত সুখী হোক না কেন, হাদিসের মধ্যে আসছে পৃথিবীতে সবচেয়ে সুখী যে মানুষটা, ওই মানুষটাকে জাহান্নামের মধ্যে সুবগা বলা হয়েছে। একটা ডুব দিয়ে আবার যখন উঠায় নিয়ে আসবে, একটা ডুব দেওয়া লোকটাকে উঠায় নিয়ে আসবে, জিজ্ঞাসা করবে তুমি সুখ বলতে জীবনে কোনো কিছু দেখছো কি না? জাহান্নামের একটা ডুব দেওয়ার কারণে লোকটা বলবে না, দুনিয়াতে সুখ কি জিনিস আমি কোনোদিন দেখি না। জাহান্নাম এত ভয়াবহ, এত কঠিন আযাব। লোকটা বলবে জীবনে কোনোদিন সুখ দেখি নাই, জীবনে কোনোদিন সুখ স্পর্শ করি নাই। যেই লোকটা দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট করেছে, বেশি অসুখে ছিল, অশান্তিতে ছিল, কষ্টে ছিল, এই মানুষটাকে জান্নাতের মধ্যে একটা সুবগা, একটা ডুব দেওয়া যখন নাকি নিয়ে আসবে, জিজ্ঞাসা করবে তুমি কি দুঃখ কষ্ট জীবনে কোনোদিন দেখেছ? জান্নাতের নাজ ও নিয়ামতের কথা লোকটা এমনভাবে বলবে, জান্নাতের একটা ডুব দেওয়ার কারণে লোকটা বলবে জীবনে কোনোদিন আমি দুঃখ কষ্ট কি জিনিস দেখি না। জান্নাত, জান্নাতের সুখ ব্যতিরেকে দুঃখ নাই, শুধু শান্তি আর শান্তি। জাহান্নামে অশান্তি আর কষ্ট, দুঃখ ছাড়া সুখ কোনোদিন তুমি জাহান্নামে পাইবা না। জাহান্নামে শুধু কষ্ট। জাহান্নামে কি? কষ্ট, কষ্ট। এখন বড় বড় নেতাদেরকে জিজ্ঞাসা করো তুমি কি সুখ দেখছিলা? তারা বলবে না, আমার একদিনের এক রাতের কষ্ট 15 বৎসরের আমার সুখ সব বিনাশ হয়ে গেছে। ঠিক না বে ঠিক? এই জন্য দুনিয়ার ধোঁকায় আমি পড়ে গেছি। দুনিয়া আসলে সুখের জায়গা না, দুনিয়াটা ওয়াইটিং কামরা। যাত্রী ছাউনিতে মানুষ সুখের চিন্তা করে না, যাত্রী ছাউনিতে টিন আছে কিনা, উপরে এসি আছে কিনা এগুলো চিন্তা করে না। কোনো রকম একটু অপেক্ষা করতেই পারলে হয়, গাড়ি আসবে আর আমি উঠা যাব, এখানে কি আছে না আছে ওটা দেখার দরকার নেই। আমার বাড়ি আছে কিনা, আমার গাড়ি আছে কিনা, আমার কোটি টাকার সম্পদ আছে কিনা, এইগুলো আমার চিন্তা করা দরকার নাই। কারণ মালাকুল মউত আসবে আর আমি কবরের গাড়িতে উঠবো। আরে কবরের গাড়িতে উঠা আমি তো জান্নাতে চলে যাব। সুখ আর সুখ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না
ইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমার ডাকটা কি আসবে? আমাকে, আমার ডাকটা আমাকে কি যেদিন ডাক দিবে, ওয়েটিং কামরা থেকে যেদিন আমাকে ডাক দিবে, আমাকে কি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এটা বলবে কিনা? যদি এটা বলে আমি সফল, আমি কামিয়াব। আমার বাড়ি থাকুক আর না থাকুক, আমার ঘর থাকুক আর না থাকুক, দুনিয়াতে আমার কোনো পপুলারিটি থাকুক আর না থাকুক, আমার কোনো যশ খ্যাতি, আমার কোনো সুনাম যদিও না থাকে, যদি আমাকে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না বলা ডাক দেয়, হে পবিত্র আত্মা বের হয়ে আসো, এমন অবস্থা যে তোমার মালিক তোমার উপরে খুশি, তোমার প্রভু, তোমার রব তোমার উপরে খুশি, এমন অবস্থায় বের হয়ে আসো, তুমিও তার উপরে খুশি। আমার বেড়াটা পার হয়ে যাবে, কবরটা আমার জন্য এত প্রশস্ত হয়ে যাবে, দুই চোখের দৃষ্টি যত দূরে যায় আমার কবরটা অতটুকু প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, ফেরেশতাদের মধ্যে একজন এলান করতে থাকবে, ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ। ফেরেশতা এলান করতে থাকবে, হে আমার আল্লাহু আকবার, এর কবরের মধ্যে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দাও, ওর শরীর থেকে জামাটা খুইলা, দুনিয়ার জামাটা খুইলা ফেল, খুইলা জান্নাতি একটা জামা পরায়া দাও। ওয়াফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরটাকে জান্নাত পর্যন্ত প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ, জান্নাত পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের নাজ নিয়ামত আসতে থাকবে। আরেক দলের জন্য বলা হবে, খবিসা শব্দ সম্বোধন করবে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, এই খবিস নফস, সারা জীবন মাওলার বিরোধিতা করেছ, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হালাল হারামের তমিজ করো নাই, বিবিকে পর্দায় রাখো নাই, সন্তানকে কোরআন শিখাও নাই, নিজে কোরআন শিখো নাই, যদি এমন একটা ডাক চলে আসে তো বুঝতে হবে আমার কপালটা বড় খারাপ। এই জন্য নফস তিন প্রকার। নফস কয় প্রকার? তিন প্রকার। নফসে লাওয়ামা, নফসে আম্মারা। এক নম্বরে নফসে আম্মারা, দুই নম্বরে নফসে লাওয়ামা, তিন নম্বর হলো নফসে মুতমাইন্না। আর নফসে আম্মারা, দেখেন তো আমি কোন নফসের উপরে আছি, আমার নফসটা কোন নফস? নফসে আম্মারা হলো মানুষকে গুনার দিকে ধাবিত করবে, মানুষকে শুধু গুনার দিকে ধাবিত করবে, এটা নফসে আম্মারার কাজ। সুদ খাইতে ভালো লাগবে, ঘুষ খাইতে ভালো লাগবে, হারাম খাইতে ভালো লাগবে, হারাম দিকে নজর দিতে ভালো লাগবে, হারাম জায়গায় নজর দিতে মনে চায় কি চায় না? একবার যদি কেউ হারাম দৃষ্টিকে হেফাজত করতে পারে, হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ তাআলা তাকে 10,000 কবুল, 10,000 রাকাত কবুল তাহাজ্জুদের নামাজের সওয়াব দিয়ে দিবে। একবার যদি কেউ কুদৃষ্টিকে কি করতে পারে? হেফাজত করতে পারে। নজর পড়ে গেছে, নজরটাকে যদি ফিরে আনতে পারো, সাথে সাথে যদি ফিরে আনতে পারো, কষ্ট হবে, কষ্ট। নজর হেফাজত করা সহজ না কঠিন? কঠিন। কত কঠিন? 10,000 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া যত কঠিন, এর চাইতে বেশি কঠিন হলো একবার কুদৃষ্টিকে হেফাজত করা।
ঠিক না ঠিক? নামাজ পড়া সহজ, কিন্তু কুদৃষ্টি থেকে নিজের চক্ষুকে হেফাজত করা কঠিন। কি বলেন? আমার চক্ষু তো আমাকে শেষ করে দিল, আমার এই চক্ষু তো আমার দিলটাকে অন্ধকার বানায় দিছে। দিল এটা গুনার ময়লা দিয়া দুর্গন্ধ হয়ে গেছে, শুধু চোখের কারণে আমাকে আমার চোখ শেষ করে দিল। কি উপায় হবে? তাকাইতে মনে চায়, দেখলে মনে চায়, মোবাইলে তাকাইতে মনে চায়। যুবক ভাইরা, ইবাদতের স্বাদ পাইবা না যতক্ষণ পর্যন্ত তোমার চক্ষুটাকে হেফাজত করতে না পারবা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? তিনি নিজেও নবী, তার বাবাও নবী, দাদাও নবী, পরদাদাও নবী। কত দামি বংশের মানুষ, নিজেও নবী। তিনি বলতেছে, মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। বলতেছে আমি ইউসুফের নফসটাও গুনাহ থেকে মুক্ত নয়। নবী হওয়া সত্ত্বেও যদি আমার আল্লাহ যদি আমার উপরে দয়া করে, তাহলে আমি নফসের গুনাহ থেকে বাঁচতে পারব। কোনদিন কি হাত তুলে বলছেন যে মাওলা নফস তো গুনাহ, শুধু গুনাহই করায়, নফসের দোগা থেকে আমাকে বাঁচাও। নফস আমার গুনার দিকে দাবিত করে, নফস আমাকে গুনাহ করা। কোনদিন কি বলছেন? শায়েখের কাছে কোনদিন কি বলছেন যে চোখ দ্বারা গুনাহ হয়? আসলাম আর গেলাম ডাক্তারের কাছে রোগের কথা বললাম না, প্রেসক্রিপশন লেখাইলামও না। এই আশা আর যাওয়া, রোগ ভালো হবে না। পিসাবের কাছে আসলাম আর গেলাম, কিন্তু রোগের কথা বললাম না। তাহলে এই নফসটা কোনোদিন মুজাল্লাও হবে না, মুসাফাও হবে না। ডাক্তারের কাছে বলতে হবে। নফস গুনার দিকে ডাকে কি ডাকে না? বলেন তো দেখি, আমার আপনার সবচেয়ে বড় শত্রুকে? নফস। শয়তানের চাইতে বড় শত্রুকে? নফস। আমরা মনে করি শয়তান আমারে গুনাহ করায় না, শয়তানের চাইতে আমার নফস আমাকে বেশি গুনাহ করায়। মোবাইলে খারাপ সিনারি দেখতে কে বলে আমাকে? কে বলে? নফস। গান শুনতে কে বলে? টিভি কিনতে কে বলে? সুদ খাইতে কে বলে? পরের হক নষ্ট করতে আমারে কে উৎসাহিত করে? নফস। এই জন্য নফসটাকে, এটাকে পরিশুদ্ধ করতে হবে, এটাকে পবিত্র করতে হবে। যখন নাকি এইভাবে শায়েখের কাছে আসা যাওয়া করব, নিজে নিজে নফস পরিশুদ্ধ করা যায় না। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। কই এই কথাগুলো পূর্বেকার সমস্ত সহিফার মধ্যে ছিল, শুধু পূর্বেকার সমস্ত সহিফার মধ্যে ছিল তাই না, ইব্রাহিম এবং মূসার কিতাবের মধ্যে এই কথাগুলো ছিল। সুবহানাল্লাহ। কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম যে নিজেকে পবিত্র বানায় নিছে, নফসটাকে পবিত্র বানায় নিছে। নফসকে পবিত্র বানানো এটা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ বাবা, এটা ফরজ। এটাকে পবিত্র বানাই যাইতে হবে। কিভাবে বানাবো, কিভাবে করব, এটা আমার ফিকির আমারে করতে হবে।
আরেকজনকে দিয়া করাইতে হয়। যদি পবিত্র করে না যাও তো মৃত্যু থেকেই মুসিবত শুরু হয়ে যাবে। ধরার আগে মুসিবত দাড়িগুলো কামায় ফেলছে, নাউজুবিল্লাহ। ধরার আগে মুসিবত শুরু হয়ে গেছে, দাড়িগুলো কামায় ফেলছে। হাজার হাজার কোটি টাকার মালিক, একটা ফতুয়া 120 টাকাতে আমার একটা লুঙ্গি পরা একটা নৌকায় উঠছে, মুসিবত শুরু হয়ে গেছে। এই জন্য বাবা পবিত্র বানাইতে হবে, পবিত্র বানায় কবরে যাইতে হবে। আহা, নামাজ ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, জিকির ভালো লাগে না। এটা ভালো কেন লাগে না জানো? দিলটা তোমার ভালো না। ওই যে শায়েখ নানুপুরের হযরতের কাছে যা নিজেকে পবিত্র বানায় আনিছে, এখন তাহাজ্জুদের সময় কেউ ডাকা লাগে না, জিকির করতে কেউ বলা লাগে না। 12 তাসবির জিকির এখন তার কাছে এটা মামুলাত হয়ে গেছে, এটা আদি হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শায়েখ তো বলে দেখবা জিকির করতে করতে একটা পর্যায়ে তোমার চক্ষু দিয়া দর দর করে পানিগুলো পড়তে থাকবে। চক্ষু দিয়ে যদি পানি পড়ে বুঝতে হবে মাওলার সাথে তোমার একটা প্রেমের সম্পর্ক হয়েছে। এই জন্য নফস এটাকে পবিত্র করতে হবে। নফসে আম্মারা, ওই যে দেখবেন চুলার উপরে যদি পানি বসায় দেন, পাতিলে করে যদি চুলার উপরে পানি বসায়, পানি কি গরম হবে? আগুন দেওয়া লাগবে, কি দেওয়া লাগবে? আগুন দিলে কিছুক্ষণ পরে দেখবেন এটা বলক দেওয়া শুরু করবে। ঠিক তদ্রূপভাবে যদি কোনো আল্লাহওয়ালার কাছে যায় নিজেকে সফর্দ করতে পারো, আল্লাহর ওলি তোমাকে এমন একটা তাপ দিবে, আল্লাহু আকবার, দেখবা তোমার মধ্যে একটা আমলের জজবা শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? খুব জবরদস্ত এক বড় বুজুর্গ ছিলেন। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, হাজী আমদাদুল্লাহ মহাজনী মক্কি রহমতুল্লাহ আলাইহি, এদের চাইতে অনেক উঁচা পায়ার একজন আল্লাহর ওলি। খাজা বাকিবিল্লাহর ঘরে মেহমান আসছে, রাতের বেলা ওনারা শুয়ে পড়ছে, এমন সময় 8-10 জন মেহমান আসছে। খাজা বাকিবিল্লাহ দরজাটা খুইলা বিবি সাহেবের সাথে পরামর্শ করে, মেহমান তো চলে আসছে, কি খাওয়াবো? আমরা না খায়া শুয়ে পড়লাম, কিন্তু মেহমানকে মেহমানদারি করা এটা নবীর আদর্শ, নবীর সুন্নত। এখন মেহমানদেরকে কি মেহমানদারি করব? তিনি 2 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়ায় গেছে। নামাজ শেষ করার সাথে সাথে দেখে একজন দরজার মধ্যে নক করতেছে। দরজাটা খুলে দেখে বাজারের একজন হোটেলের মালিক, মাথার মধ্যে খানসা ভরা খানা নিয়ে দরজা দাঁড়ায় আছে। মল্লাহুল মাওলা ফালাহুল কুল, জদর দেখতা হু মাই अदर तू ही तू है, হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু है। আমি মাওলার হইতে পারি নাই, এই জন্য আমার পেরেশানির শেষ নাই। আমার পেরেশানি, সবার ভিতরে অভাবের ভয় আছে না নাই? সবার ভিতরে আছে। যারা আল্লাহওয়ালা ওদের কোনো ভয় নাই, চিন্তাও নাই, টেনশনও নাই। বলতেছে, আরে তুমি কি হোটেলের মালিক না? বলে হ্যাঁ। বলে তোমার মাথায় খামসা কেন? বলে হুজুর অনেক দিন ধরে আপনার দরবারে একটু হাদিয়া আনবো, সময় পাই না। আজকে কাস্টমার বেশিও নাই, এই জন্য চিন্তা করলাম আমি নিজেই মাথায় করে নিয়ে যাই। হুজুর একটু গ্রহণ করে আমারে ধন্য করেন। হুজুর বলে ঠিক আছে তুমি বসো। খানাগুলা নিয়ে রুটি আর
তরকারি দিয়া মেহমানদারকে মেহমানদারি করায়া এবার হুজুর বলতেছে, বাবা রাত্রটা বড় গভীর, তুমি আমার কাছে কিছু চাও, তুমি আমার কাছে কিছু চাও। এখন দেওয়ার সময় মাওলা দিবে। ওই যে শায়েক বলে, হাম তো মায়াল বা গরম হ্যায় কুই তো সায়াল হি নেহি, রাত দেখলাওগে সে রাহেরো মঞ্জিল হি নেহি, গিরিয়ায় বাসিদিক বর জাহা জানা তাকে আরশ ফরশরা নালা গুনা। শেষ রাত্রে মাওলা দিতে চায় 2 রাকাত নামাজ পড়া। এবার মুনাজাতের মধ্যে কাঁদতে থাকো আর বলতে থাকো তোমার যত চাহিদা আছে, যত চাওয়া আছে। এবার লোকটা বলতেছে, হুজুর আপ জেসে মুঝকো ऐसे বানা দো। হুজুর বলতেছে, ये तो भाई दुश्वार है, इसको तुम भूल जाओ और कुछ मांगो। এটা বড় কঠিন বিষয়, অন্য কিছু চাও। লোকটা বলে, না আমি যা চাইছি তাই আমাকে দিতে হবে। আপনি বলছেন আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দিব। আপ জেসে মুঝকো ऐसे বানা দো। এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হয়। হুজুর বলতেছে, বাবা এটা বড় কঠিন, তুমি সহ্য করতে পারবা না। বলে, সহ্য করতে না পারি হয়তো মরেই যাব, তো আমি মরার আগে খাজা বাকি বিল্লাহ হয়ে মরবো। সুবহানাল্লাহ। আমি তো হোটেলের মালিক হয়ে মারা যাব না, আমি তো খাজা বাকি বিল্লাহ হয়ে মারা যাব। আপ জেসে মুঝকো ऐसे বানা দো। হুজুর খানকার ভিতরে ঢুকা, দরজা জানালা বন্ধ করা, বলে হা করা। লোকটা হা করতে দেরি, খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি একটু থুতু তার মুখের ভিতরে ঢুকা দিছে। লোকটা কম্পন শুরু করছে, কঁপতে কাঁপতে লোকটা জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনে পড়া দরফর করতেছে। হযরত কনুই দিয়া যখন চাপ দিয়া ধরলেন, চাপ দেওয়ার পরে লোকটা স্তিমি ঠান্ডা হয়ে গেল। এবার হুজুর বলে, তোমার কাছে কেমন লাগে? বলে, হুজুর আপনার থুতুটা আমার মুখের মধ্যে দেওয়ার পরে আমার শরীরটা তো গরম হয়ে গেছে, আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আমি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছি। হুজুর বলে, আমি তো বলছিলাম তুমি সহ্য করতে পারবা না। আল্লাহু আকবার। যখন নাকি শেষ রাত্রে ফজরের সময় খানকা থেকে দুজন বের হয়েছে, এখন আর বোঝা যায় না কে হোটেলওয়ালা আর কে খাজা বাকি বিল্লাহ। দুইজনকেই খাজা বাকি বিল্লাহর মতো দেখা যায়। আল্লাহু আকবার। দুইজনকে একরকম দেখা যায়। লোকটা বেশি দিন বাঁচে নাই, কিছুদিন পরে মারা গেছে। এই জন্য বাবা আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে থাকা। এই নফসে আম্মারা যখন গুনাহ করতে চায়, গুনার দিকে তোমাকে ধাবিত করে, এটাকে টোকা বাড়ি দিতে থাকো, দিতে 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 দেখবা নফসে আম্মারাটা দূর হয়ে তোমার নফসটা এখন নফসে লাওয়ামার দিকে চলে যাবে। নফসে লাওয়ামা কাকে বলে? নফসে লাওয়ামা মানে মোলামাত করে নেওয়ালি নফস, যেই নফসটা তোমাকে তিরস্কার করবে, গুনাহ হয়ে যাবে অনিচ্ছা সত্ত্বেও। গুনাহটা হওয়ার সাথে সাথে তোমার ভিতরে একটা অনুশোচনা, অনুকম্পা সৃষ্টি হবে। তোমার কাছে খারাপ লাগবে, হায় হায় আমি কি করলাম, হায় হায় আমি গুনাহ করে ফেললাম, আমি গুনাহ করে ফেলছি। পেরেশান হয়ে যাবে। মসজিদে যায় 2 রাকাত নামাজ পড়বে, নামাজ পড়ে আবার দোয়া করবে, কান্নাকাটি করতে থাকবে, আল্লাহ গুনাহ হয়ে গেছে আমারে মাফ করে দাও। এই নফসে লাওয়ামাটার উপরে যখন টোকাবাড়ি দিতে থাকবা, দিতে 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 একটা সময় দেখবা এই নফসে লাওয়ামাটা, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা এটাকে নফসে মুতমাইন্না বানা দিবে। তখন আর তোমার দ্বারা কোনো গুনাহ হবে না। দৃষ্টিটা তোমার পায়ের উপরে চলে আসবে, নজর বপস, তোমার দৃষ্টিটা তোমার পায়ের উপরে চলে আসবে। যখন তুমি হাঁটবা নিচের দিকে তাকা তাকায় হাঁটবা, তোমার দৃষ্টিটা এদিক সেদিক যাবে না, তোমার দৃষ্টিটা কোনো পরনারীর উপরে পড়বে না। চাচি মামি যারা আছে, খালতো বোন, চাচতো বোন, জ্যাঠতো বোন, এদের উপরে তোমার নজর আর যাবে না। তখন দেখবা জিকির করলে মজা লাগবে, নামাজের মধ্যে দাঁড়ায় গেলে মজাই লাগবে, রুকুর মধ্যে
গেলে রুকু থেকে উঠতে মন চাইবে না, সেজদা দিলে সেজদা থেকে মাথা উঠাইতে মন চাইবে না। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তোমার কাছে শুধু বলতে মন চাইবে, বলতে মন চাইবে, তখন দেখবা 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়তে মন চাইবে, তখন দেখবা মাগরিবের পরে 6 রাকাত আউয়াবিন পড়তে মন চাইবে, ফজরের পরে 4 রাকাত ইশরাক পড়তে মন চাইবে, শেষ রাত্রে তাহাজ্জুদের সময় কে যেন তোমার জাগা দিবে, একা একা ইশক নে মুঝকো জাগায়া, জাগা কর সু মুসিবত মে গরায়া। হাজী শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি বাইতুল্লাহতে যখন 10 বৎসর মুকিম ছিলেন, 10টা বৎসর, এই 10 বৎসরের মধ্যে হাজী শাহ হুজুর বলে কোনদিন এই পিঠটা বিছানার মধ্যে লাগাই না। রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলে হাজী শাহ বাইতুল্লাহতে যাওয়ার পরে এশার নামাজ পড়ে একটা সেজদা দিছে, একটা সেজদার মধ্যে ফজরের আজান হয়ে গেছে, একটা সেজদার মধ্যে চোখের পানিতে ফ্লোরটা বাইসা গেছে। হাজী শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি শুধু বলছে এলাহি আয় খুদাই বান্দারা রসওয়া মুকুন, আয় খুদাই বান্দারা রসওয়া মুকুন, গোবদম মনসির মা ফয়দা মুকুন। আল্লাহ দুনিয়াতে যদি মাফ না করো, কোটি কোটি মানুষের সামনে যদি অপরাধী বলে ডাক দাও, আমি বেজ্জতি হয়ে যাব। কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে বেজ্জতি করো না, কোটি কোটি মানুষের সামনে আমি এমদাদুল্লাহকে বেজ্জতি করো না, আমার গুনার পর্দাগুলো উঠা দিও না। সারা রাত্র একটা সেজদার মধ্যে এই ছন্দটা পড়ছে, চোখের পানিতে ফ্লোরটা বাইসা গেছে। আমি আপনি কয় ঘন্টা কাঁদছি বলে? এমন কি রাত আছে যে রাতে 1 ঘন্টা সেজদার মধ্যে পড়ে কাঁদছি? এদের দিল মুজাল্লা ছিল, এদের দিলটা মুসাফফা ছিল, এটা পবিত্র দিল ছিল। আল্লাহু আকবার। যদি এভাবে যদি নাকি মেহনত করতে থাকো, মেহনত করতে 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 দেখবা দিলটা মুজাল্লা আর মুসাফফা হয়ে যাবে। মৃত্যু যখন বরণ করবা, মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলে দলে দলে ফেরেশতা পাঠিয়ে দিব। তাফসীরের মধ্যে লিখছে 10,000 ফেরেশতার দল পাঠাবে। সুবহানাল্লাহ। 10,000 ফেরেশতা এক দল পাঠাবে না, বলছে 10,000 ফেরেশতার দল পাঠিয়ে দিবে। ওয়া বিশিরু বিল জান্নাহ, প্রত্যেকটা দল আইসা আইসা নতুন নতুন শুভ সংবাদ শোনা দিবে। জাহান্নামটা সামনে তুলে ধরবে, বলবে যে এই জাহান্নামের ভয়ে ইবাদত করছিলে, এটা হলো ওই জাহান্নাম, জাহান্নামটা তোমার থেকে দূরে সরা দিলাম। জান্নাতটা সামনে তুলে ধরবে, আল্লাহ পাক তোমার জন্য এই জান্নাতটা বরাদ্দ করে রাখছে। এই জন্য ভাইরা, দুনিয়া দুনিয়া ছেলে মেয়ের ভবিষ্যতের ফিকির করতে করতে, দুনিয়া করতে করতে আমার আখিরাত শেষ। হঠাৎ একদিন মৃত্যু হয়ে যাবে, আমাকে কবরের দিকে নিয়ে যাবে, আমার কেউ হবে না, কেউ আমার না। ধোকা, সব ধোকা, সব ধোকা। ধানমন্ডিতে এক বড় লোক মারা গেছে, ছেলে মেয়েরা সব আমেরিকা প্রবাসী, একটা মেয়ে আর তার স্ত্রী আর ওই লোকটা থাকতো ধানমন্ডিতে। লোকটা রাতের বেলা মারা গেছে, তার একটা শখের গরু ছিল, নিচে একটা একসালা দিয়া সে গরু পালতো। লোকটা যখন রাত্রে মারা গেছে, আজিমপুর খবর দিছে। খবর দেওয়ার পরে বলছে এখন রাতের 2টা বাজে, এত রাত্রে আমরা আসবো না।
লাশটা রেখে দেন, আমরা সকালবেলা আসবো। মামে বলতেছে আমাদের ভয় লাগে। বলে ভয় লাগলে কিছু করার নাই, রেখে দেন, আমরা সকালবেলা এসে নিয়ে যাব, আমরা মাটি দিয়া দিব। মামে পায়ে ধরা টানতে টানতে টাইনা ওই লোকটার যে প্রিয় গরু ছিল ওই গোয়াল ঘরের ভিতরে ঢুকা দিছে। সকালবেলা আজিমপুর গরুস্থান থেকে কবর দেওয়ার জন্য লোকেরা গেছে। বলে লাশ কোথায়? বলে গোয়াল ঘরের ভিতরে। আশ্চর্য হয়ে গেছে। গোয়াল ঘরের দরজাটা ধাক্কা দিয়া দেখে গরু গোবর আর সেনা দিয়া সে যে লাচ্ছে আর সেনছে, এই লেদা আর সেনার কারণে পুরা শরীরটা আর লেদা দিয়া মাখা গেছে। এই দুনিয়া, এই যাদেরকে এত ভালোবাসি কেউ রাখবে না, কেউ রাখবে না। এই জন্য ভাইরা আল্লাহ ওয়ালাদের সাথে খুব বেশি সম্পর্ক করেন, সম্পর্ক করেন। অনেকে বলে হুজুর এখানে আসলে তো ভালো লাগে, পরে তো আবার দিল যেরকম সেরকম হয়ে যায়। এটার মূল কারণ কি জানেননি? পরিবেশ সব কিছু মানুষকে বাধ্য করে। আপনি তো এখান থেকে গুনার পরিবেশে ঢুকে যান। এসির ভিতরে গেলে ঠান্ডা লাগে না গরম লাগে? রোদের মধ্যে গেলে ঠান্ডা লাগে না গরম লাগে? তাহলে আপনি যখন নাকি রোদ থেকে এসির ভিতরে যাবেন আপনার কাছে ঠান্ডাই লাগবে। এই জন্য যে সমস্ত বন্ধুগুলো নামাজ পড়ে না, যে সমস্ত বন্ধু তাহাজ্জুদ পড়ে না, যে সমস্ত বন্ধু জিকির আজকার করে না, ওদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আজকে থেকে ওদের সাথে সম্পর্ক কাটা। এক জামানা সাহাবত বা আউলিয়া বেহেদ রাজসদ সালে দাদ বেরিয়া। সম্পর্ক কাদের সাথে রাখবেন? কাদের সাথে? বলছে তাদের সাথে সম্পর্ক রাখো যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যাদের কথা শুনলে এলেম বৃদ্ধি হয়। 3 নম্বর হলো অযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যাদের আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়। 3 গুণ দেখা বন্ধু বানাও, দেখবা তোমার জীবনটা উজ্জ্বল হয়ে যাবে, তোমার আখিরাতটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক তোমাকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়া ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমাকে বলবে হে খোদার বান্দা পবিত্র আত্মা বের হয়ে আসো, যে আল্লাহ তাআলা তোমার উপরে খুশি, তুমিও ওই মাওলার উপরে খুশি হয়ে যাও। এই জন্য ভাইরা নফসকে পবিত্র করতে রাজি আছি তো? নফস যদি পবিত্র করে না যাও বড় মুসিবতে পড়তে হবে, বড় মুসিবত, বড় মুসিবতে পড়তে হবে। এই জন্য নফসের পবিত্রতা এটা ফরজ। এটা কি? অনেকে বলে ফির মুরিদি কি? যারা ফির মুরিদি করে না ওদের চোখে পানি নেই, পানি আছে। যারা পীর মুরিদি মানে না ওরা নামাজ শুধু কোনো রকম ফরজ পড়ে, ওরা নফল বেশি পড়ে না, দোয়াও লম্বা করে না। ঠিক না বে ঠিক? রসুল আরাফার ময়দানে কত লম্বা দোয়া করছে, ঘন্টার পর ঘন্টা দোয়া করছে। হাত নামাজ আবার উঠায়, আবার নামাজ আবার উঠায়, আবার নামাজ আবার উঠায়। উঠাইতে উঠাইতে রসুল এত উপর উঠাইছে হাত মাথার উপর উঠে গেছে। একটানা 5 ঘন্টা দোয়া করছে। কয় ঘন্টা? একবারও বলে নেই ফাতেমার জন্য, একবারও বলে নেই হাসান হুসাইন, শুধু এই উম্মতের জন্য দোয়া করছে। কার জন্য? এই উম্মতের জন্য। এই জন্য ভাইরা আল্লাহওয়ালার দরবারে খালি আসলাম আর গেলাম হবে না। এই জন্য আল্লাহওয়ালাদের কাছে আমাদের যাইতে হবে, হালত বয়ান করতে হবে, হালত জানাইতে হবে দিলের কি অবস্থা। দিল কি নফসে আম্মারার মধ্যে আছে, না নফসে লাওয়ামার মধ্যে আছে, না নফসে মুতমাইনার মধ্যে আছে, এটা জানাইতে হবে। অনেকে মাশাআল্লাহ খুব নামাজ পড়ে, আবার কিস্তি উঠায় ব্যবসা করে, আছে না নাই?
ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন উঠে আসে গার্মেন্টসের মালিক, মাদ্রাসা 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ দিয়া ফেলায়, মসজিদ একা চালায়, 1 পয়সার সওয়াব হবে না, 1 পয়সার সওয়াব হবে না, সব সুদ, হারাম। যদি সে সওয়াবের নিয়ত করে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। বড় কঠিন মাসআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের হযরত বয়ান করবে বাদেশা, সবাই জমে জমে বসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে বসার তৌফিক দান করেন। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. نهاية قابل احترام হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন প্রিয় বান্দারা, যে আল্লাহ পাক আমাদেরকে আজকের ইসলাহি মাহফিল এক আহলে দিল আল্লাহওয়ালার সোহবতে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।